হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস 9-10 অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস 11-12-এ যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, সেই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আপনারা কিভাবে এই যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়ার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কারা অ্যাপ্লাই করতে পারবেন, ইন্টারভিউ লিস্ট কিসের ভিত্তিতে তৈরি হবে, মেরিট লিস্ট কিসের ভিত্তিতে তৈরি হবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে, অর্থাৎ যারা এখনো রানিং বিএড করছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না, এছাড়া আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আমি আজকের এই ভিডিওতে আপনাদের সামনে পুরো ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি একটু বড় হবে, তাই আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। তো দেখুন, প্রথমেই আমি আপনাদের সামনে বলবো যে এখানে যে অ্যাপ্লিকেশন আপনারা কিভাবে করবেন। তো এখানে দেখুন, প্রথমে এখানে যে রয়েছে, এখানে দেখুন যে সেকেন্ড এসএলএসটি 2025 এক্সামিনেশন, হাউ ক্যান আই অ্যাপ্লাই ফর সেকেন্ড এসএলএসটি 2025 এক্সাম। তো এখানে দেখুন কি লেখা রয়েছে, টু অ্যাপ্লাই ফর সেকেন্ড এসএলএসটি 2025 এক্সামিনেশন এ ক্যান্ডিডেট মাস্ট রেজিস্টার, ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com and register using a valid email ID and mobile number. The phone number and email ID should be kept valid till the conclusion of the recruitment process. অর্থাৎ কি, প্রথমে আপনাদেরকে রেজিস্টার করতে হবে ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে। আর হ্যাঁ, আপনারা অবশ্যই মনে রাখবেন যে যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা আপনারা দিচ্ছেন, এটা কিন্তু একদম রিক্রুটমেন্ট প্রসেস যতদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই ইমেল আইডি এবং এই মোবাইল নাম্বারটা যত্ন করে রাখবেন, যেন কোনো কারণে এটা নষ্ট হয়ে না যায়, অর্থাৎ ভ্যালিড যেন থাকে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ইউজ দ্য লেটেস্ট ব্রাউজার অ্যান্ড হাই স্পিড ইন্টারনেট কানেকশন। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় বলা হচ্ছে যে যেন লেটেস্ট ব্রাউজার ইউজ করা হয় এবং যেন ইন্টারনেট স্পিডটা যেন ভালো থাকে। ফিল দ্য অ্যাপ্লিকেশন, তারপর কি, এই রেজিস্টার করার পর ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এন্টার পার্সোনাল একাডেমিক অ্যান্ড প্রফেশনাল ডিটেল অ্যাজ রিকোয়ার্ড। If you are a candidate of SLST, first SLST 2016, please enter your roll number of first SLST 2016, 9-10 or 11-12 as the case may be for age relaxation. এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যদি ফার্স্ট এসএলএসটি 2016 সালের যদি ক্যান্ডিডেট হন আপনাদের মধ্যে কেউ, তাহলে তাদের রোল নাম্বারটা দিতে হবে, 9-10 বা 11-12 যে ক্ষেত্রেই হোক না কেন রোল নাম্বারটা দিতে হবে। কিন্তু এই রোল নাম্বারটা কিসের জন্য? শুধুমাত্র বয়সে ছাড়ের জন্য, শুধুমাত্র বয়সে ছাড়, তাছাড়া কিন্তু কোনো কিছুর জন্য এই রোল নাম্বারটা চাওয়া হয়নি। শুধুমাত্র বয়সে ছাড়ের জন্য এই ফার্স্ট এসএলএসটি 2016 যে রোল নাম্বার, সেই রোল নাম্বারটাকে এন্টার করার কথা বলা হয়েছে। ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ অবটেন্ড স্কোর ইন এ গ্রেডিং সিস্টেম, it is responsibility of the candidate to validate the conversion formula as per his claim. যদি কোনো ক্যান্ডিডেট গ্রেডিং সিস্টেমে নম্বর যদি পেয়ে থাকে, তাহলে তাকে যে নম্বরের কনভার্ট করে নিতে হবে। আপলোড ফটো উইথ সিগনেচার, দ্য ফাইল সাইজ মাস্ট বি উইদিন 30 কেবি থেকে 60 কেবি অনলি জেপিজে, পাসপোর্ট সাইজ ফটো উইথ সিগনেচার। অর্থাৎ ফটো এবং সিগনেচার লাগবে, ফটো এবং সিগনেচার 30 কেবি থেকে 60 কেবির মধ্যে হতে হবে। আচ্ছা, আমি এখানে দেখাই, এই যে এখানে প্রথমে এই যে অ্যাপ্লাই নাও ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। ক্যান্ডিডেট লগ ইন বলে যে পেজটা দেখা যাচ্ছে, এইরকম একটা পেজ ওপেন হবে। এখানে ক্যান্ডিডেট আইডি, এন্টার ইয়োর ক্যান্ডিডেট আইডি, এন্টার ইয়োর মোবাইল নাম্বার, এন্টার ইয়োর পাসওয়ার্ড। এটা কখন? এটা হচ্ছে যখন রেজিস্টার করা হয়ে যাবে তখন। তো এখানে প্রথমে কি করবেন? আচ্ছা, তো রেজিস্টার করবেন কিভাবে? এখানে দেখুন নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার হিয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে গেল। ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট, বেসিক ইনফরমেশন, প্লিজ ফিল ইন অল দ্য রিকোয়ার্ড ফিল্ড কেয়ারফুলি। এখানে রয়েছে বেসিক ইনফরমেশন, আই উড লাইক টু অ্যাপ্লাই ফর ক্লাস লেভেল 9-10, ক্লাস লেভেল 11-12,
এখানে লেখা রয়েছে সিলেক্ট অ্যাটলিস্ট অন অপশন, সিলেক্ট অ্যাটলিস্ট অন অপশন মানে যে কোনো একটা অপশন ক্লিক করার কথা বলছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন এখানে যদি আপনি দুটো যদি ক্লিক করেন তাহলেও কিন্তু হবে, অর্থাৎ একসাথে আপনি দুটো পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন যদি আপনি এলিজিবল হন। তারপর এখানে দেখুন নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট, এখানে নিজের নাম দেবেন। তারপর ফাদার্স নেম, এখানে বাবার নাম দেবেন। তারপর ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিগুলো রয়েছে, এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর জেন্ডার সিলেক্ট করবেন। তারপর এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে ডেট অফ বার্থ দেবেন। তারপর এখানে সিলেক্ট রিজিয়ন, এখানে যে রিলিজিয়নটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, এখানে নিজের যে কমিউনিকেশন ডিটেল অর্থাৎ অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপর লগ ইন ইনফরমেশন, এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। কীরকম পাসওয়ার্ড হবে, এখানে লেখা রয়েছে মিনিমাম 8 ক্যারেক্টার্স উইথ অ্যাটলিস্ট 1 ক্যাপিটাল লেটার, 1 নাম্বার অ্যান্ড 1 স্পেশাল ক্যারেক্টার, অর্থাৎ 8টা ক্যারেক্টার দিয়ে মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে এই পাসওয়ার্ডটার জন্য, এবং একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে, এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, যেমন @ এই সমস্ত চিহ্নগুলো থাকতে হবে, ঠিক আছে। তারপর কনফার্ম পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা কনফার্ম করবেন। তারপর এখানে যে রেজিস্টার অপশানটা দেখছেন এখানে রেজিস্টার করে দেবেন, তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট। এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আপনাকে কি করতে হবে, তারপর আপনাকে, আচ্ছা এবারে আসি, রেজিস্টার করার পর আপনাদেরকে যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, তারপর ফটো সিগনেচার দিতে হবে, তারপর কি অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। অ্যাপ্লিকেশন ফি কোন ক্ষেত্রে কত রয়েছে, অ্যাপ্লিকেশন ফি রয়েছে যে অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 ক্ষেত্রে, জেনারেল ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 500 টাকা, এবং SC ST PH ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা। আর 11-12 এর ক্ষেত্রে জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা, এবং SC ST PH ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। ফাইনাল সাবমিশন অ্যান্ড প্রিন্ট আউট, আফটার ভেরিফাইং অল ডিটেল সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড টেক এ প্রিন্ট আউট ফর ফিউচার রেফারেন্স। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর ভেরিফাই করে তারপর সাবমিট করে দিতে হবে, এবং অ্যাপ্লিকেশন যে ফর্মটা সেটা প্রিন্ট আউট করে রেখে দিতে হবে ভবিষ্যতের জন্য। এবারে আসি হু ক্যান অ্যাপ্লাই ফর সেকেন্ড SLST 2025 এক্সাম, কারা অ্যাপ্লাই করতে পারবেন। তো যে কোনো ভারতীয় নাগরিক, এনি সিটিজেন অফ ইন্ডিয়া only may apply for the post of teacher, that is assistant teacher classes 9-10 and assistant teacher classes 11-12 in government aided sponsored secondary higher secondary school. Eligible candidate with the minimum qualification laid down in the rule 2025 may apply online only. আচ্ছা, তো কারা অ্যাপ্লাই করতে পারবে, আমি আপনাদেরকে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে আগের ভিডিওতে বলেছি, যাই হোক আমি এখন আবার বলে দিচ্ছি যে 9-10 ক্ষেত্রে, নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশনে 50% মার্ক থাকতে হবে, এবং তার সাথে বিএড ডিগ্রি থাকতে হবে, অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে 50% মার্ক সাথে হচ্ছে বিএড ডিগ্রি। আর SC ST OBC ক্যান্ডিডেটদের জন্য নম্বরে 5% ছাড় রয়েছে। 11-12 এর ক্ষেত্রে কি, 11-12 অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হতে হবে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, 50% মার্ক থাকতে হবে, এবং সাথে বিএড ডিগ্রি থাকতে হবে। আর এই যে SC ST OBC ক্যান্ডিডেটরা 5% নম্বরে ছাড় পাবে। এবার আসি হোয়াট উইল বি দ্য হোল প্রসেস ফর সেকেন্ড SLST 2025 এক্সামিনেশন। তো সিলেকশন প্রসেসটা কি রকম রয়েছে, তো সিলেকশন প্রসেসে প্রথমে রয়েছে কি যে OMR বেসড রিটেন টেস্ট, প্রথমে হবে OMR বেসড রিটেন টেস্ট, তারপর হবে ইভ্যালুয়েশন অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স, তারপর কি আছে ওরাল ইন্টারভিউ, তারপর হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন, মানে এই ধাপগুলো রয়েছে। আচ্ছা, এবার আপনাদের মনে হতে পারে যে এই যে প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স ওটা কখন যোগ হবে, তো আমি ধীরে ধীরে বলছি যে কখন যোগ হবে সেটা। দেখুন, তারপর প্লিজ প্রোভাইড সাম ডিটেলস অফ রিটেন এক্সাম, এখানে যে পরীক্ষাটা হবে 60 নম্বরের পরীক্ষা হবে। প্রথমে MCQ টাইপের যে পরীক্ষা, সেই পরীক্ষা হবে 60 নম্বরের, এবং
প্রত্যেকটা প্রশ্নে 1 মার্ক থাকবে আর সময় থাকবে হচ্ছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পরীক্ষা। পিএইচ ক্যান্ডিডেটরা 20 মিনিট অতিরিক্ত পাবে, 20 মিনিট অতিরিক্ত পাবে পিএইচ ক্যান্ডিডেটরা। আর এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। ক্যান্ডিডেট ক্যান রিটেন এ ডুপ্লিকেট কপি অফ ওএমআর দে হ্যাভ রিটেন, অর্থাৎ ক্যান্ডিডেটদেরকে একটা ডুপ্লিকেট কপি দেওয়া হবে, ওএমআরের কার্বন কপি দেওয়া হবে। মডেল অ্যান্সার উইল বি আপলোডেড অ্যাজ পার রুল 2025। মডেল অ্যান্সার পরবর্তীতে ওয়েবসাইটে দেওয়া হবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য টোটাল স্কোর ক্যালকুলেশন ফর 9, 10 অ্যান্ড 11, 12 অফ সেকেন্ড এসএলএসটি 2025 এক্সামিনেশন? এখানে কি রয়েছে? সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস 9, 10 অ্যান্ড 11, 12 shall be made on the basis of marks obtained in written examination, educational qualification, prior teaching experience, oral interview and lecture demonstration determined by the central commission in the following manner. প্রথমে হবে কি রিটেন এক্সাম হবে ওএমআর বেসড 60 মার্কের। তারপর একাডেমিকে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেখানে থাকবে 10 নাম্বার। যেমনটা আমি বলছিলাম আগে যে এডুকেশনাল কোয়ালিফিকেশনকে বেসড অন মার্কস of graduation or post graduation in subject for which applied whichever is higher only 9, 10 according to the following formula. যদি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে যদি 60%-এর বেশি নাম্বার থাকে, 60% অথবা তার বেশি, তাহলে 10 নম্বর পাবে। 60% থেকে 50, অর্থাৎ 50% থেকে 60% যদি থাকে তাহলে হচ্ছে 8 মার্ক পাবে। আর 50% এর নিচে যদি নম্বর থাকে তাহলে হচ্ছে 6 মার্ক পাবে। নো রাউন্ডিং অফ পার্সেন্টেজ ইজ অ্যালাউড। আচ্ছা, তারপর প্রিয় টিচিং এক্সপিরিয়েন্স এখানে আছে 10 নম্বর। তো এই টিচিং এক্সপিরিয়েন্সটা কীরকম? যে অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন গভর্নমেন্ট or government aided or government sponsored school calculated on the basis of 2 mark for each year of service in substantive post. যদি গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সার্ড বা গভর্নমেন্ট স্কুলে যদি কেউ যদি চাকরি করে থাকে তাহলে প্রতি বছর হিসাবে 2 মার্ক করে পাওয়া যাবে। মোট হচ্ছে 10 নম্বর সর্বোচ্চ পেতে পারে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য। তারপর হচ্ছে ওরাল ইন্টারভিউ হচ্ছে 10 নম্বর এবং লেকচার ডেমনস্ট্রেশন হচ্ছে 10 নম্বর। তাহলে কত হলো? তাহলে হচ্ছে 60, 10-এ 70, 10 80, 10 90, 10 100, এ হলো টোটাল 100 নম্বর। হাউ ক্যান আই অ্যাপ্লাই ফর মার্কস ইন এক্সপিরিয়েন্স প্যারামিটার? মানে এই যে এক্সপিরিয়েন্সের জন্য কিভাবে যে নম্বর পাওয়ার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে? ডিউরিং অ্যাপ্লিকেশন ইউ উইল বি আস্কড হোয়েদার ইউ ওয়ান্ট টু ক্লেম credit for experience. If you choose yes, please fill in certain details like date of initial joining and school name, dice code of relevant institution and teacher ID. তার মানে আপনারা বুঝতে পারছেন যে এক্সপেরিয়েন্সের জন্য নম্বর পাওয়ার জন্য কি কি লাগবে? যে ডেট অফ জয়নিং লাগবে, স্কুল নেম লাগবে, ডাইস কোড লাগবে, স্কুলের ডাইস কোড থাকতে হবে এবং টিচার আইডি থাকতে হবে। ঠিক আছে? তারপর হোয়ার ক্যান আই গেট দ্য ডিটেল রুল 2025, যেটা এর আগে রুল ছিল সেই রুলের কথা বলা হচ্ছে এখানে। যাই হোক, ইন হুইচ রেশিও দ্য ক্যান্ডিডেট বি কল্ড ফর দ্য ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশন উইল। এটা ভীষণ গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। এই যে এই পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা এই যে ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশনে কারা কিভাবে ডাক পাবেন। তো এখানে দেখুন, the Central Commission shall prepare and publish in its website a preliminary list with detail of the candidate to be called for interview subject to the verification of candidate and eligibility category wise on the basis of preliminary merit score as defined in Rule 21K in the ratio 1.6:1 of final vacancies, that is 1.6 times as many candidates as they are final vacancies as far as participle. আচ্ছা, তো দেখুন এইখানে বলা হচ্ছে যে ইন্টারভিউয়ে কারা ডাক পাবেন। ইন্টারভিউ প্রথমত কত অনুপাতে ডাক পাওয়া যাবে? ফাইনাল ভ্যাকান্সির 1.6:1 এই অনুপাতে ইন্টারভিউয়ে ডাকা হবে। তো ইন্টারভিউ কিসের ভিত্তিতে ডাকা হবে? ইন্টারভিউ এখানে যে রুলের কথা বলা হয়েছে, যে রুল 2LK, এই রুল, এখানে যে রুলটা রয়েছে এখানে কি রয়েছে?
এই যে দেখুন এখানে রুল 2 কে এখানে প্রথমে দেখুন ইন্টারভিউ লিস্ট কিভাবে তৈরি হবে। ইন রেসপেক্ট অফ দ্য এসএলএসটি স্টেট লেভেল সিলেকশন টেস্ট means in case of vacancy in the post of assistant teacher, a list of candidates prepared by the Central Commission to be called on merit for oral interview and lecture demonstration category wise on the basis of preliminary merit score. এই যে প্রিলিমিনারি মেরিট স্কোর এটা বলতে কি বোঝানো হচ্ছে, দ্যাট ইজ স্কোর ফ্রম রিটেন টেস্ট অ্যান্ড কি এখানে দেখুন অ্যান্ড একাডেমিক স্কোর। আর এটা হচ্ছে এই যে টেট লেখা রয়েছে এটা আপার প্রাইমারির জন্য। তার মানে কি এখানে যে ইন্টারভিউ লিস্টটা তৈরি হবে, ইন্টারভিউ লিস্টটা কিসের ভিত্তিতে তৈরি হবে, ইন্টারভিউ লিস্ট তৈরি হবে যে ওএমআর বেস যে টেস্ট হবে সেইটা যে ফ্রম রিটেন টেস্ট অ্যান্ড একাডেমিক স্কোর এই দুটোকে যোগ করে ক্যাটাগরি ওয়াইজ একটা প্রিলিমিনারি মেরিট যে স্কোর সেটা প্রস্তুত করা হবে এবং একটা লিস্ট প্রকাশিত করা হবে ইন্টারভিউয়ের জন্য। তারপর যে মেরিট লিস্ট কিসের ভিত্তিতে হবে, এখানে দেখুন মেরিট লিস্ট ইন রেসপেক্ট অফ এসএলএসটি means in case of post a list of candidate prepared category wise on the basis of merit which shall mean in addition to what has been stated in rule 2 LK marks obtained in oral interview, lecture demonstration and prior teaching experience and shall include all eligible candidates who have appeared for interview. যাই হোক মেরিট লিস্ট যে তৈরি হবে, মেরিট লিস্ট তৈরি হবে প্রথমত যে প্রিলিমিনারি যে মেরিট স্কোর অর্থাৎ ওএমআর বেস টেস্ট এবং একাডেমিক স্কোর, তার সাথে ইন্টারভিউ নম্বর, লেকচার ডেমনস্ট্রেশন নম্বর এবং প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স এই সমস্ত কিছু যোগ করে কিন্তু হবে মেরিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু কোনো রকম যে টিচিং এক্সপিরিয়েন্সের যে নম্বর সেটা যোগ করে কিন্তু ডাকা হবে না, সেটা কিন্তু পরবর্তীতে অ্যাড হবে। যাই হোক এটা ভীষণই গুরুত্বপূর্ণ যে সমস্ত ক্যান্ডিডেটরা 2016 সালের আছেন তাদের জন্য। তো এবং সবারই জেনে রাখা প্রয়োজন। যাই হোক হোয়াট উইল বি দ্য শিডিউল অফ সেকেন্ড এসএলএসটি 2025 এক্সাম। যাই হোক অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে 16ই জুন, শেষ হবে 14ই জুলাই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শেষ হবে। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফি 14ই জুলাই 2025। হোয়েন উইল বি দ্য রিটেন এক্সামিনেশন হেল্ড, রিটেন এক্সাম যে লিখিত পরীক্ষা হওয়ার কথা ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025। দ্য এক্সাক্ট ডেট উইল বি নোটিফাইড লেটার, পরবর্তীতে এক্সাক্ট ডেটটা জানিয়ে দেওয়া হবে। হোয়াট আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন ফর সেকেন্ড এসএলএসটি 2025 of selection of assistant teacher for classes 9, 10 and 11, 12। আমি যেমনটা বলছিলাম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, যে এখানে আমি আগেই বলেছি যে 9, 10 এবং 11, 12 এর ক্ষেত্রে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। আর এখানে এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন টু এসসি এসটি ওবিসি পিএইচ ক্যান্ডিডেট অ্যান্ড অলসো সাচ ক্যান্ডিডেট হু আর এলিজিবল ফর এজ রিল্যাক্সেশন ইন terms of the candidate direction contained in the judgment and order of the Honorable Supreme Court in civil appeal number এত। অর্থাৎ বয়সে কারা কারা ছাড় পাবে সেটা আপনারা জানেন যে এসসি এসটি ওবিসি পিএইচ ক্যান্ডিডেটরা তো বয়সে যথারীতি যা ছাড় পাওয়ার পাবেন। এছাড়া 2016 সালে যে সমস্ত টিচার নিযুক্ত আছেন তাদের জন্য যে বয়সে ছাড়ের কথা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী রয়েছে তারা সেইভাবে বয়সের ছাড়টা পাবেন। হাউ লং দ্য প্যানেল উইল বি ভ্যালিড, এই প্যানেল কত সময় ভ্যালিড থাকবে, প্যানেল ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেন ভ্যালিড ফর 1 year ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সিলিং থেকে 1 বছর পর্যন্ত প্যানেল ভ্যালিড থাকবে। দ্য সেন্ট্রাল কমিশন মে হাউএভার উইথ প্রিয়র অ্যাপ্রুভাল of the state government by a written order extend the validity of each panel for a maximum period of 6 months after the expiry of the 1 year period। অর্থাৎ 1 বছর যে মেয়াদ সেই মেয়াদ শেষ হওয়ার পর 6 মাস পর্যন্ত বাড়াতে পারে এই প্যানেলের মেয়াদ। Where can I get the syllabus and subject equivalence for the examination, পরীক্ষার কি রকম সিলেবাস রয়েছে
the WBSSC will publish the official syllabus and subject equivalence on its website soon. খুব শীঘ্রই সিলেবাস প্রকাশিত করা হবে ওয়েবসাইটে। হোয়ার ক্যান আই ফাইন্ড মোর ইনফরমেশন অ্যাবাউট সেকেন্ড এসএলএসটি 2025? এইখানে যে অফিসিয়াল যে ইনফরমেশন, মানে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যে এর আগে যে নোটিফিকেশনটা ছিল সেইখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা। যাই হোক, হোয়াট আর দ্য ইন্ডিকেটিভ ভ্যাকান্সি কাউন্ট ফর? তো এখানে দেখুন, এখানে ক্লিক করলেই আপনারা যে ভ্যাকান্সি সেটা দেখতে পাবেন, যদিও আমি আগের ভিডিওতে ভ্যাকান্সিগুলো তুলে ধরেছিলাম, তো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। হোয়াট উইল বি দ্য স্যালারি স্ট্রাকচার? স্কেল অফ পে অ্যাজ পার এক্সটেন্ট স্টেট গভর্নমেন্ট নর্ম। যাই হোক, আমি স্যালারি নিয়ে কিছু বলছি না এখন। তারপর ক্যান আই অ্যাপিয়ার ইফ আই এম ইয়েট ineligible but expect to attain the requisite eligibility after 14 জুলাই 2025? তো এখানে দেখুন, নো, এ ক্যান্ডিডেট হ্যাজ টু অ্যাটেন্ড দ্য অল কোয়ালিফিকেশন অন অর বিফোর 14 জুলাই 2025 অ্যান্ড অলসো মেনশন ইট ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। দেখুন, আপনাদের মনে অনেকেরই প্রশ্ন রয়েছে যে যারা এই মুহূর্তে বিএড করছেন অর্থাৎ রানিং রয়েছেন, তারা কি অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অংশ নিতে পারবেন? তাদের ক্ষেত্রে বলবো যে না, কেননা 14 জুলাই 2025-এর মধ্যে যদি কমপ্লিট হয়ে যায় সমস্ত এডুকেশনাল ক্রাইটেরিয়া, সমস্ত এডুকেশনাল যে কোয়ালিফিকেশনগুলো রয়েছে যা দরকার, সেগুলো যদি পূরণ হয়ে, মানে সেগুলো যদি আপনার হাতে থাকে, মানে কমপ্লিট যদি হয়ে যায়, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, নচেত কিন্তু পারবেন না। 14 জুলাই 2025-এর আগেই সমস্ত যে এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো রয়েছে, সেগুলো কিন্তু, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে, সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যেতে হবে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, না হলে কিন্তু পারবেন না। তো যাই হোক, অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। অ্যাপ্লিকেশন 16 জুন থেকে শুরু হয়েছে, চলবে 14 জুলাই 2025 পর্যন্ত। তো আপনারা যারা অ্যাপ্লিকেশন করার যোগ্য রয়েছেন তারা অ্যাপ্লিকেশন করুন। তো এখন এই পর্যন্তই। যদি আপনাদের আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, অবশ্যই আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।